মানব জীবনটাকে আপনারা কি ভাবেন? দেবতারও দুর্লভ মানব জনম। আমরা প্রত্যেকেই দেবতা পুজি, কিন্তু দেবতারা মানব হইতে চায়, চায় না? আপনারা সবাই জানেন, মানব দুর্লভ জনম সকল জনমের সার, দেবগণ বাঞ্ছা করে মানব হইবা। দেবতারাও ভগবানের কাছে বলে, প্রভু দেবত্বের নাহি আস, ধরা ধামে দেহ বাস, মানব কুলে দাও জনম আমার, দুহাত ভরিয়া অন্তর দিয়া সেবা আমি করি তোমার। দুহাত ভরে তোমার সেবা করো। দুহাত ভরে সেবা করবার জন্য এই দেবতারা মানুষ হতে চায়, আর না চাইতে ভগবান আমাদের মানব করে পাঠিয়েছে। আমরা জানি না চেয়েছে কিনা, কিন্তু মানুষ তো হয়েছে। ভগবান তো দুখানা হাত দিয়েছে, এই হাত দুখানা দিয়ে আমরা কি কৃষ্ণ সেবায় লাগতে পেরেছি? লাগতে পারি নাই। তাই পদাবলিতে বললেন, যে খেলায় কৃষ্ণ নাই, যে খেলায় কৃষ্ণ নাম নাই, যে খেলায় কৃষ্ণ সেবা নাই, সে খেলা মিছে খেলা, সে খেলা কোনো কাজে লাগে না। যে খেলার মধ্যে কৃষ্ণ নাই, বুঝতে পারলেন? যে পরিবারে কৃষ্ণ সেবা হয় না, সেই পরিবারটা হচ্ছে সাপের বাসা। আপনারা ভাগবত পড়লে পাবেন, ভাগবতে লিখেছে, যে পরিবারে কেউ কৃষ্ণ সেবা করে না, সেই পরিবারটা হচ্ছে সাপের বাসা। বিষাক্ত বিষ সেখানে ঘুরে বেড়ায়, কেউ কাউকে সহ্য করে না। দুয়ার ঘুরাইতে ঘুরাইতে বাবা মায়ের চরণের ধুলির আঙ্গিনা ঘাস জ্বালায়, দুবা ঘাস হয়, আবর্জনায় ভরে যায়, কেউ পরিষ্কার করে না। কেন? কই আমরা তো ভাবি না যে যে আঙ্গিনায় আমার ঠাকুর দাদার চরণ ধুলি, যে আঙ্গিনায় আমার ঠাকুমার চরণ ধুলি, যে আঙ্গিনায় আমার বাবা মায়ের চরণ ধুলি, সেই আঙ্গিনাটা কেন আমরা পরিষ্কার করি না? সে আঙ্গিনাটা কেন আমরা মার্জিত করি না? সে আঙ্গিনা কেন আমরা যত্ন করি না? জয় গীতা। একবার ভেবে দেখবেন, এই যে হৃদয় আঙ্গিনা, বাবা মা যদি আমাদের না দিত, এই আঙ্গিনায়, এই দেহে তো আমি কোনদিন কৃষ্ণ নাম করতে পারতাম না। সেই বাবা মায়ের দেওয়া আঙ্গিনা, বাবা মায়ের কৃপালব্ধ আঙ্গিনা, কেন আমরা সেবায় রাখতে পারলাম না? কেন কৃষ্ণ সেবায় রাখতে পারলাম না? তাই বলরাম বললেন, শ্রীরাম রে, শ্রীরাম রে, যে খেলায় ভাই কানাই নাই, যে খেলায় ভাই কানাই না, এই খেলায় আমার ভালো লাগে না, এই খেলায় আমার ভালো লাগে না, যে খেলায় আমার ভাই কানাই থাকে না, যে খেলায় আমার ভাই কানাই থাকে না, সেই খেলায় আর ভালো লাগে
লাগে না। সেই খেলায় আর ভালো লাগে না। শ্রীরাম রে, আমি মধুপান করিতে করিতে, মধুপান করিতে করিতে আমি কৃষ্ণের কথা ভুলে গিয়েছি। কৃষ্ণের কথা ভুলে দিয়েছি। কৃষ্ণ নাম আমি ভুলে গিয়েছি। কৃষ্ণ নাম আমি ভুলে দিয়েছি। আজ তুই আমার বান্ধব হয়ে তুই আমায় কৃষ্ণ নাম স্মরণ করিয়ে দিলি। শ্রীরাম রে, তুই আমার ভাই নস, তুই আমার সখা নস, তুই আমার সখা না। ওরে সীতা, ওরে ভাই রে সীতা, প্রাণের ভাই শ্রীরাম। প্রাণের ভাই, প্রাণের ভাই শ্রীরাম রে। যে হারিয়ে যাওয়া কৃষ্ণ স্মৃতি, হারিয়ে যাওয়া কৃষ্ণ স্মৃতি, যে ভুলে যাওয়া কৃষ্ণ নাম, যে ভুলে যাওয়া কৃষ্ণ নাম, যে ভুলে যাওয়া কৃষ্ণ নাম, যে ভুলে যাওয়া কৃষ্ণ স্মৃতি, যে ভুলে যাওয়া কৃষ্ণ নাম, এই ভুলে যাওয়া কৃষ্ণ নাম, হারিয়ে যাওয়া কৃষ্ণ স্মৃতি, যে কৃপা করে এসে জাগিয়ে দেয়। যে কৃপা করে সে একবার প্রাণে জাগিয়ে দেয়। যে একবার কৃপা করে সে প্রাণে জাগিয়ে দেয়। সে ভাই নয়, সে সখা নয়, সে এই জগতের কোনো বন্ধু নয়। এই জগতের কোনো বন্ধু নাই। সেই জগতে কোনো বন্ধু নাই। শ্রীরাম রে, শ্রীরাম রে, সে এই জগতের কোনো বন্ধু নয়। সেই এই জগতের কোনো বন্ধু নাই। সে যে ইহকাল পরকালের বান্ধব হয়ে যায়। ইহকাল পরকালে বান্ধব হয়ে যায়। শ্রীরাম রে,
নাম ভুলে যাই, যদি আমি ভাগ্যক্রমে কৃষ্ণ নাম ভুলে যাই, ভাগ্য দোষে যদি কৃষ্ণ স্মৃতি হারিয়ে যায়, ভাগ্য দোষে যদি কৃষ্ণ স্মৃতি হারিয়ে যায়, যদি ভাগ্য দোষে কৃষ্ণ স্মৃতি হারিয়ে যায়, সেদিন বান্ধ হয়ে আমার নাম সেদিন বান্ধ হয়ে আমার নাম যদি আমার দিন ফুরাবে, সেদিন বান্ধব হয়ে কৃষ্ণ নাম শোনায়া, দিন ফুরাবে, সেদিন বান্ধব হয়ে কৃষ্ণ নাম শোনায়া, তোমায় এই মিনতি চরণে জানাই রাখি, সেদিন বান্ধব হয়ে কৃষ্ণ নাম শোনায়া, শরণে জানায় রাখি, সেদিন বন্ধ হয়ে নাম এই মিনতি চরণে জানাই রাখে, সেদিন বান্ধব হয়ে কৃষ্ণ নাম শোনায়া, বলি সেদিন সাধের বেলা আমার ডুবে যাবে,
বান্ধব হয়ে কৃষ্ণ নাম শোনায়া যেদিন সাধের বেলা আমার ডুবে যাবে সেই দিন বান্ধব হয়ে আমায় কৃষ্ণ নাম শুনায় যেদিন সাধের বেলা ডুবে যাইবে সেদিন বান্ধব হয়ে কৃষ্ণ নাম শোনাইয়া। বলরাম বললেন শ্রীরাম রে ভাই কানাই তোদের কাছে রেখে আমি মধুবনে এসেছিলাম তোরা কেমন করে ভাই কানাইকে হারাইলি কেমন করে ভাই কানাইকে হারাইলে একবার যখন কানাইকে হারিয়েছি এবার আর দেরি নয় তার দিন থাকিতে সন্ধান করো দিন থাকিতে সন্ধান করা বলে দিন থাকিতে তার সন্ধান করো ওদিন থাকিতে তার সন্ধান করো। বেলা ডুবে গেলে আর হবে না তার দিন থাকিতে সন্ধান করো বেলা ডুবে গেলে আর হবে না দিন থাকিতে সন্ধান করা হে কৃষ্ণ দেখা দেখা দাও বলে তার দিন থাকিতে সন্ধান করো কৃষ্ণ দেখা দেখা দাও বলে বলে হা কৃষ্ণ গো বলে দিন থাকিতে সন্ধান করো। হা কৃষ্ণ গো বলে থাকিতে সন্ধান করো। কৃষ্ণ গোবিন্দ বলে থাকিতে সন্ধান করো। ওদিন থাকিতে সন্ধান করো। তাই বলরাম বললেন শ্রীরাম রে হাকো ধ্যান পুরবেনু কথায় আছে ভাই কানু আকোধেন পুরবেন কোথায় আছে ভাই কেন হাকো ধ্যান পুরবেনু কথায় আছে ভাই কানু ধেলে পুরবেন
ব্রাহ্মণে করিব ধেনু দান। ও ভাই শ্রীরাম ব্রাহ্মণে করিব ধেনু দান। ব্রাহ্মণে করিব ধেনু দান। ও ভাই শ্রীরাম ব্রাহ্মণে করিব ধেনু দান। বলি কৃষ্ণ লাগি দান করিব, কৃষ্ণ লাগি দান করিব, কৃষ্ণ পাইবার লাগি দান করিব। পাইবার লাগে দান করিব। বলি যায় আছে ভান্ডারে দান করিব। আছে ভান্ডারে, কৃষ্ণ লাগি দান করিব, আছে ভান্ডারে। কৃষ্ণ লাগি দান করিব। জয় রাধে। শ্রীরাম খুঁজতে খুঁজতে ভাই কানাইকে পেল। ভাই কানাইকে খুঁজে পাওয়ার পরে এবার বলরাম বলছে, কানাই রে, তোকে খুঁজতে তো অনেক সময় নষ্ট হয়ে গেল, এখন যে ঘরে ফেরার পালা, বেলা যে ডুবে যাচ্ছে বাবা, বেলা যে ডুবে যাচ্ছে। তাই দাদা বলরামের আদেশে ভাই কানাই কি করলেন, শ্রীরামকে ডেকে বললেন, আরে পাল জহাদ কর শ্রীরাম, আজি সানদ সিংহাই রে। আর পার জড় করো শ্রীরাম। সানা দাও সিংহা। আরে সঘনে সমখাই বুঝি নাম করে মা। আরে সঘনে যে ঈশ্বর নাম করে মন মা। জয় রাধে। এইবার কৃষ্ণ বললেন, পাল জোড়ো করো শ্রীরাম, সান্দাও সিংহা, সগনে বিষম খাই নাম করে মা। মা বুঝি মোর নাম করি। আজকালকার দিনে এখনো প্রমাণ আছে, মায়ের কাছে সন্তান হচ্ছে নারী সেরা ধন। নারী সেরা ধন। সন্তান যদি বিপদে পড়ে সবার আগে টের পায় মা। মা যদি নাম করে সবার আগে বিষম খায় সন্তান। তাই কৃষ্ণ বললেন, আমি বারবার বিষম খাচ্ছি, কেন খাচ্ছি জানি? বলি আজু মাঠে আমাদের আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া।
বুঝি মোর চেয়ে আছে। তাই কৃষ্ণ বললেন শ্রীরামরে, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেরিয়ে বসন হলো, চলে যাই ঘরে। আরে না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। মায়েরা দেখিয়া প্রাণ কেমন কেমন করে। আমি সারাদিনে দেখি নাই ভাই, সারাদিনে দেখি নাই ভাই। সারাদিনে দেখি নাই ভাই। স্নেহে ভরা মায়ের বদন, সারাদিনে দেখি নাই ভাই। মায়ের বাজার সারাদিনে দেখি নাই ভাই। স্নেহে ভরা মায়ের বদন, সারাদিনে দেখি নাই ভাই। ভরা মায়ের বদন, চলো চলো ঘরে, মায়ের বাজার চলো চলো করে ফিরে যায়। সারাদিনে দেখি নাই ভাই। জয় রাধে। প্রাইমারি স্কুল যদি ছুটি দেয়, বাচ্চারা কিভাবে দৌড়ায় এটা তো বোঝেন। যেই মাস্টারমশাই বলে এই তোদের ছুটি, এমন দৌড় দেয়, সিলেট পরে না পেন্সিল পরে খবর নাই। তা ছোট ছোট রাখালগণ ওই স্কুল ছুটির মতো আনন্দ পেল। বাড়িতে গেলে মায়ের আদর পাবো, বাড়িতে গেলে মা চুমু খাবে, বাড়িতে গেলে মা কোলে নিবে, এই আশায় আর দেরি নাই। সব রাখালের মধ্যে হই হই পড়ে গেল। তোর গলি কোথায়? জড়ক। তোর পাল কোথায়? জড়ক। তোর গলি কোথায়? নিয়ে আয়। রাখালগণের মধ্যে যখন হই হল্লোর পড়ে গেল, কিন্তু শ্রীরাম বললেন, কানাই আমি সব রাখালের পাল জড়ো করব, শুধু তোর গুলি বাপ, তোর গুলি আমি জড়ো করব না। বলি কেন? তোর ধেনুর পালে একটা খারাপ ধেনু আছে। এই ধেনুটার নাম হচ্ছে কামধেনু। জয় রাধে। এবার কি বললেন? যে তোর ধেনুগুলি জড়ো করব না, তোর ধেনুর মধ্যে একটা খারাপ ধেনু আছে। ধেনুটার নাম কি? কামধেনু। কামধেনু। রাধে রাধে। ছোট্ট করে কথাটা বলছি, দেহটা যদি বৃন্দাবন হয়, এই দেহ বৃন্দাবনে কিছু গরু আছে, এই গরুগুলি খুব উৎপাত করে। উৎপাত করে। সবচেয়ে খারাপ ধেনু হচ্ছে কামধেনু। এই কামধেনু যদি কাউকে একবার শিং লাগায়, ভুলে যায় বয়স হয়েছে না, হয় না, বয়সটাও ভুলিয়ে যায়, রং নাম্বারে নিয়ে যায়, যায় না? না, কামধেনুর যদি একবার আঘাত পায়, দুইটা বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে পালায়। এখনকার যে জামানা, এটা কামধেনুর জন্য হয়। এই জন্যে শ্রীরাম বলছে, আমি সব ধেনু সামাল দেব, তোর কামধেনু আমি সামাল দিতে পারবো না। ওটা তুই ছাড়া সামাল দেওয়ার ক্ষমতা আমার না। জয় রাধে। শ্রীরাম বললেন, আমি কামধেনু সামাল দিতে পারবো না,
ওটা তুই সামাল দে, আমার ক্ষমতা নাই। ভগবান মনে মনে হাসলেন, কথাটা ঠিক। ব্রহ্মা সামাল দিতে পারে নাই। ব্রহ্মা মানস কন্যা সন্ধ্যার দিকে কামাতুর হয়ে ছুটে গিয়েছিল। দেবাদিদেব মহাদেব, যিনি এত বড় ত্যাগী, অমৃত বন্টনের সময় মোহিনী মূর্তি দেখে পাগলের মতো ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। বিশ্বামিত্র মুনি মেনকার রূপ দেখে ভুলে গিয়ে মিলনে শকুন্তলার জন্ম দিলেন। আপনারা তো সবাই শকুন্তলা পড়েছি না? কর্ণমুনির আশ্রমে এইটুকু পালিত, এইটুকু সখীর নাম প্রিয়ঙ্গদা, আমরা জানি। বাবার নাম কি? শকুন্তলার বাবার নাম, ওনার বাবার নাম হচ্ছে বিশ্বামিত্র, আর শকুন্তলার মায়ের নাম হচ্ছে মেনকা, স্বর্গের অস্পতি। তাহলে ব্রহ্মাদি দেবগণ, যোগী ঋষি মুনিগণ সবাই কামধেনুতে পরাস্ত হয়ে গেছে। কামধেনুতে পরাস্ত, তাই শ্রীরাম বললেন ওটা তুই সামলাও, আমি পারবো না। তাই শ্রীরামের আদেশে সাধু মুখে দিয়া বেনু লইয়া সাবধান। সাধু মুখে দিয়া বেদো নাম লয়া সাবধান। সাধু মুখে দিয়া বেনু নাম লইয়া সাবধান। ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগলো। ধরে ডাকিতে লাগলো। ধরে ধরে ডাকিতে লাগিল অবলি সে মনি বলে, নাম ধরে ধরে ডাকিতে লাগলো। অবলি সে মলে বলে, নাম ধরে ধরে ডাকিতে লাগলো। আবলিশা বলি বলে নাম ধরে ধরে ডাকিতে লাগলো। অবলি সে মনি বলে, নাম ধরে এইবার গোবিন্দ যখন নাম ধরে ধরে ডাকিছেন, আরে শুনিয়া কানুর বেনু মুখে ভাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ভাই ধেনু। ফেলি পিঠের উপরে
দর্শন পাওয়ার লাগি গাভীগণ কি করলেন? লেজ তুলে লাফাইতে 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 যাচ্ছে। যেতে যেতে আরে দাঁড়াইল কানুর চারিপাশে, আরে দাঁড়াইল কানুর চারিপাশে, আজ দাঁড়াইল কানুর চারিপাশে। বলি নয়ন ভরে দেখতে লাগলো, নয়ন ভরে দেখতে লাগিল, ভরে দেখতে লাগলো। প্রাণ গোবিন্দের বদন খানি নয়ন ভরে দেখতে লাগলো। প্রাণ গোবিন্দের বদন খানি, বলি নয়ন ভরে বদন খানি, গোবিন্দের বদন খানি, নয়ন ভরে সাবধান একত্রিত করে এইবার গোবিন্দ আমার গৃহের দিকে যাত্রা করলেন। কিভাবে যাচ্ছেন গো? যে বনে যে ধেনু ছিল ডাকিয়া একত্র কইল, ছিল ডাকিয়া একত্র কইল, বনে যে ধেনু ছিল ডাকিয়া একত্র কইল। দাঁড়াইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, দাঁড়াইল গোকুলের মুখে। শ্বেত কান্তি অনুপাত আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপাম, আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপাম আগে ধায় বলরাম। আরো শিশু ডাহিনার নামে চলিল রে, আরো শিশু ডাহিনার বামে। আরো শেষ ডাহিনার বামে চলিল রে, আরো শিশু ডাহিনার বামে। সবাই নেচে নেচে চলিল রে, নেচে চলিল রে। নেচে নেচে চলিল রে, নেচে চলিল রে, ধেনু বৎস সঙ্গে নিয়ে নেচে নেচে চলিল রে। ধেনু বৎস সঙ্গে নিয়ে নেচে নেচে চলিল রে। চলিল রে। গোবিন্দ আমার নাচতে নাচতে যাচ্ছে। পথে রাই দর্শন করে রাই মুখ হেরি হেরি, রাই মুখ হেরি হেরি, পথে রাই দর্শন করে রাই মুখ হেরি হেরি। চলিল আপন নিজ সুখে, চলিল আপন নিজ ঘরে, চলিল আপন নিজ সুখে। গোবিন্দ ঘরে আসার সময় অট্টালিকা রাধারানীর সঙ্গে নয়নে নয়নে দেখা হলো দুজন, নয়নে নয়নে দেখা হলো দুজন, নয়নে নয়নে দেখা হলো দুজন। পথে যেতে গোবিন্দের নাচলে চরণ, পথে যেতে গোবিন্দের নাচলে চরণ, বলি পথে যেতে গোবিন্দের নাচলে চরণ। গোবিন্দ বললেন রাধারে রাধে, আর আমাকে নয়ন বানে টেনো না, নয়ন বানে আমাকে টেনো না, আমার ঘরে যেতে হবে। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। সখাগণ করিল পয়ান হরে, গগন করিল পয়ান রে, করিল পয়ান হরে।
দাপট গ্রামের কাছেতে আসিয়া নিজ নিজ ধনু সব লইল বাসিয়া। এইবার রাম কানাই মায়ের চরণে এবার আসিলেন ধীরে ধীরে মায়েরও লাগিয়া। মায়ের কাছে যখন আসলেন, মা রামগোপালকে কাছে পেয়ে এবার নারায়ণের আরতি করতে লাগলেন। ওরে আরতি রাখা